আমরা তোমার বাবাকে যেভাবেই হোক খুব দ্রুত খুঁজে বার করব, তুমি চিন্তা করো না বাবা। আমি আমার বাবার চিন্তা করছি না স্যার, কারণ উনি আমার কাছেই আছেন। যদি ওনাকে আমি ওদের হাত থেকে না বাঁচাতে পারতাম তাহলে সেটা একটা ছেলের হার হতো। আমি অসহায় ছিলাম, আমি ভেবেছিলাম এই লড়াইয়ে আমি একা, কিন্তু এত লোকের সাপোর্ট পাবো আমি কখনোই ভাবিনি। যখন জানলাম আপনিও সাপোর্ট করছেন তখন আর সত্যিটা না বলে থাকতে পারলাম না, সেই জন্য এখানে চলে এলাম আপনাকে সত্যিটা বলতে। যেটা করেছো সেটা ইল্লিগাল, কিন্তু সেটা ভুল নয়। এই অফিসাররা 100 টাকা থেকে শুরু করে লাখ বা কোটি টাকার বিনিময়ে নিজেদের সম্মান বিকতে একবারও ভাবে না। আজ তোমারই জন্য একজন সরকারি কর্মচারীর সইয়ের মূল্য ঠিক কতখানি সেটা সবাই বুঝতে পারছেন। আজকের পর থেকে যখনই আমি কোনো সরকারি ফাইলে সাইন করব না, তোমার বাবার কথা আমার মনে পড়বে। যে মিথ্যেটা মানুষের চিন্তা ভাবনা পাল্টেছে, আজ সেটাকেই সত্যি করে দাও। তাই তোমার নিজের যা ঠিক মনে হয় তুমি সেটাই করো সূর্য। আমি সব সময় তোমার পাশে আছি। এবার ওই মিনিস্টারকে শিক্ষা দেওয়ার সময় এসে গেছে। বাবাকে নিয়ে যাওয়ার সময় ওকে হাতে নাতে ধরানোটা খুবই দরকার। গজাকে ফোন করি। দে ফোন দে। নিজের বন্ধুর কথা মনে পড়ছিল। গজার ব্যান্ড বাজতে চলেছে, বন্দুকের নিশানায় রেখেছি ওকে, তোর পেয়ারের বন্ধুকে আর তোর নিষ্ঠাবান বাবাকেও। তুই হয়তো এটাই ভাবছিস যে আমি কি করে জানলাম যে তোর বাবা গজার বাড়িতে আছে। কাল রাতে জানতে পেরেছি। এই মধ্যবিত্ত, আমি তোকে 30 মিনিট সময় দিচ্ছি। সোজা মিডিয়ার কাছে চলে যা আর বলে দে যে তোর বাবাকে তুই কিডন্যাপ করেছিস, রাজাপ্পা কিচ্ছু করেনি। বাবাকে মিনিস্টার পেয়ে গেছে। মিডিয়াকে সত্যি না বললে বাবাকে মেরে দেবে। প্রেসের লোককে ফোন কর। তাহলে সব প্ল্যান ভেস্তে যাবে। বাবার থেকে জরুরি আর কিছু নেই। ব্রেকিং নিউজ, কিছুক্ষণের মধ্যেই অফিসার নারায়ণ মূর্তি ছেলে মিডিয়ার সঙ্গে কথা বলবেন। উনি খুব ইম্পর্টেন্ট তথ্য দিতে চলেছেন। মিডিয়া নারায়ণ মূর্তির কিডন্যাপিংটা লাইভ রিপোর্টিং করছে। তুই ভেবেছিলি যে ওই বিল্ডিংটাতে তোর মৃত্যু হবে, যেটার কাগজে তুই সই করিসনি। এটা সেই বিল্ডিংটাই, আর তোর মৃত্যুর পর এখানেই মল বানাবো। কটা বাজে? স্যার 4টে বাজে। এই সময় রোজ আমি অফিসে 1 কাপ চা খেয়ে থাকি। 1 কাপ চায়ের অর্ডার করবেন? আগামী 10 মিনিটে আমি তোকে মেরেই ফেলবো, আর তুই আমাকে চা আনাতে বলছিস? আমার ছেলে সূর্য ওই দেয় আমাকে এতটা সাহস। তুই আমার সততাকে কেনার চেষ্টা করেছিলি, তাতেই ও তোর এই অবস্থা করেছে। হাহ, আমি যদি মারা যাই তোর কি অবস্থা হবে একবার ভাব। আরে কি করবে ও? কি ক্ষমতা আছে ওর? তুই কোথায় আছিস ও জানে না, আর আমি কোথায় আছি সেও জানে না। খুঁজবে কি করে? সে তো আমিও জানি না, কিন্তু ও এখানে আসবেই আসবে। আমাকে ক্ষমা করে দাও, আমায় যেতে দাও, ক্ষমা করে দাও। বসে বসে কথা বললে হয় না? তোমার বাবার ওই সাইনটা আমার চাই না। আমি মলটাও ভেঙে দিতে বলবো, শুধু আমাকে মেরো না। সূর্য, এই নে। দাঁড়াও। রাজাপ্পা 5 বার ভোটে জেতায় মেলে। রাজাপ্পা। ও দেখো, আমার বাবাকে কিন্তু মেরো না। আমি মারবো। প্লিজ দাঁড়াও। আমি তো মারবোই। আমি মিডিয়ার সামনে নিজেকে অপরাধী ঘোষণা করব, কিন্তু আমার বাবাকে মেরো না প্লিজ। হ্যাঁ, যেদিন সই করেনি সেদিনই মেরে ফেলা উচিত ছিল আমার। দেরি হয়ে গেল, ভুল করে ফেলেছি। না। কিন্তু আজকে মেরে না, ফেলবো। মেরো না। আর কতজনকে মারবি রে মরকট? একটু নিজের মুন্ডুটা এদিকে ফেরা। দেখ তোর কত ফ্যানেরা এসেছে, সবাই তোর পারফরমেন্স দেখতে চাইছে, তোর ফটো তুলতে চাইছে। না না ফটো তোলো, শুভেচ্ছা জানাই। এবার টিভিতে দেখ তোর ক্রাইম শো লাইভ টেলিকাস্ট। শোনো রাজাপ্পা, সরকারের উপর জনতার ভরসা যাতে বজায় থাকে, তাই তোমার মতো গুন্ডাদের শাস্তি হওয়াটা দরকার। এক্ষুনি রিজাইন করো। দারুণ তো, একজন সরকারি কর্মচারী একজন মন্ত্রীকে জব্দ করে দিল। স্বয়ং মুখ্যমন্ত্রী আমাকে পদত্যাগ করতে বললেন। যাওয়ার সময় ঘনিয়ে এসেছে রে ভাই। আপনারা সবাই মিলে সততাকে জিতিয়েছেন, আমাকে মূল্যবোধে অনড় থাকতে সাহস জুগিয়েছেন। সরকারি কর্মচারী, যুব সমাজ, মিডিয়া আর মাননীয় মুখ্যমন্ত্রীকে নতমস্তকে আমি প্রণাম জানাই। যে কোনো সরকারি কর্মচারী সরকার আর জনগণের মধ্যে একটা সেতু, যোগাযোগের পথ। তার নেওয়া প্রত্যেকটা সিদ্ধান্ত নেক্সট জেনারেশনের জন্য ইম্পর্টেন্ট। কোনো অফিসারের একটা ভুলে নেক্সট জেনারেশনকে ভুগতে হয়। নেক্সট জেনারেশন শুধু আমার ছেলে মেয়ে নয়, আমার ছেলে মেয়ে, আপনার ছেলে মেয়ে, আমাদের সবাইয়ের ছেলে মেয়েরা। যখনই কোনো যুবক অফিসার পদে যোগ দেয় তখন সে চায় রিটায়ারমেন্ট পর্যন্ত সততার সঙ্গে কাজ করতে, কিন্তু বিশেষ কিছু চাপের কারণে 1 বছরের মধ্যেই সে ভেঙে পড়ে। কেউ কেউ 5 বছর পর্যন্ত কোনো আপোষ করে না, আর আমি বিগত 30 বছরে কোনো আপোষ করিনি। কিন্তু 5 দিন আগে আমিও বেঈমানের কাছে হেরে যাচ্ছিলাম, কিন্তু একজন আমাকে সাহস দিয়েছে, আমার এই ছেলে। অনেকে এটাও বলে থাকেন যে আমি বেশি টাকা রোজগার করিনি, কিন্তু সবচেয়ে বেশি সম্পদ আমি কামিয়েছি। আমার 30 বছরের সততার প্রতিচ্ছবি আমি দেখি আমার ছেলের মধ্যে।